হ্যালো বন্ধুরা, আমরা কিন্তু অনেকেই জানি লাল আলু কতটা হেল্পফুল আমাদের জন্যে। লাল আলুতে থাকা হাই ফাইবারযুক্ত আঁশযুক্ত একটা খাবার, যেটা হাই ফাইবার থেকে শুরু করে হাই ক্যালোরিযুক্ত একটা খাবার, যেটা কি না বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতে সাহায্য করে। এর সাথে থাকা ঘি, যেটা আমি অ্যাড করেছি, সাথে ব্রেন ডেভেলপমেন্ট করতে সাহায্য করে, বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য দূর করে এই লাল আলুর প্যানকেক। আজকে আমি এই লাল আলু দিয়ে কীভাবে আমি প্যানকেকটা বানিয়েছি সেটারই কিন্তু রেসিপি শেয়ার করবো। সো চলো শেয়ার করা যাক। তো দেখো বন্ধুরা, ফার্স্টেই কিন্তু আমি এখানে লাল আলু নিয়ে নিয়েছি। লাল আলুর কিন্তু 6-7টা বিশেষ কারণ আছে খাওয়ানোর, যেটাকে আমরা মিষ্টি আলু বলে থাকি বাংলা ভাষায়। মিষ্টি আলু কিন্তু নরম ও সহজেই কিন্তু হজম হয়, তাই এইটি খাবারদের মানে শিশুদের কিন্তু আদর্শ খাবার হিসেবে তোমরা তোমাদের বেবির খাবারে রাখতে পারো না। আরেকটা হতে পারে শিশুর হজম শক্তি বৃদ্ধি এবং কোষ্ঠকাঠিন্যও কিন্তু এই লাল আলু দূর করে, মানে মিষ্টি আলু দূর করে। মিষ্টি আলুতে থাকা ভিটামিন এ, সি, B6, পটাশিয়াম ও আঁশযুক্ত খাবার হওয়াতে এটা কিন্তু শরীরে অনেক রকম কার্যকারিতা করে সেই শিশুকে হেলদি রাখে। এর মধ্যে থাকা বিটা ক্যারোটিন শিশুর চোখ কিন্তু ভালো রাখতে সাহায্য করে। মিষ্টি আলু থাকা কিন্তু প্রাকৃতিক শর্করা শিশুকে কিন্তু প্রচুর শক্তিশালী বানায়, শক্তি যোগায়, মানে একটা ন্যাচারাল শক্তি প্রদান করে শিশুকে। আর এর ভিতরে যে ভিটামিন সি থাকে সেটা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কিন্তু শিশুর ত্বককেও ভালো রাখে। তো বলো কতটা ভালো কাজ করে না লাল আলুগুলো। এবার আমি লাল আলুগুলো ভালো করে ছিলে নিয়ে কিন্তু আমি লাল আলুগুলো একটা প্যানের মধ্যে জল নিয়ে অ্যাকর্ডিং আলুর সাইজ কোয়ান্টিটি লাল আলুগুলো বয়েল করে নেবো। যতটা বয়েল করা ততটাই বয়েল করবো, হেভি একটা বয়েল করবো না, এমনকি ম্যাশ করা যাবে এরকম টাইপের বয়েল করে নেবো। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু বয়েলিং এখানে হয়ে গেছে। অ্যান্ড এটা আমি কিছুক্ষণের জন্য কিন্তু এটা ঠান্ডা করতে রেখে দেবো। ঠান্ডা করার পরে কিন্তু এটা ম্যাশ করে এর মধ্যে 2 থেকে 3টে ইনগ্রেডিয়েন্টস অ্যাড করব। তো চলো বন্ধুরা, এই কার্যকারিতাগুলো শুনে নিলে এটা খাবানোর প্রসেসটা দেখিয়ে দেবো। তো দেখো, এটা ফার্স্টেই কিন্তু আমি সব করা দেখো ঠান্ডা হয়ে গেছে। আমি 15-20 মিনিট পর এখানে এসেছি, যেটা মিডিয়াম ঠান্ডা আছে। এবার এখানে একটা বাউল নিয়ে নিয়েছি, নিয়ে কিন্তু সব কটা আলু কিন্তু আমি এখানে ট্রান্সফার করে বাউলে নিয়ে নেবো, নিয়ে কার্যকরীভাবে কিন্তু সব কটা ম্যাশ করব। লাল আলু কিন্তু ভীষণ ভালো, মানে মিষ্টি আলু ভীষণ ভালো। ডাক্তার কিন্তু এটা খাওয়ার জন্য পরামর্শ দেয়, কারণ আলু হচ্ছে কার্বোহাইড্রেট একটা খাবার, ভীষণ পরিমাণে ফ্যাট উৎপাদন করা হয়, ন্যাচারাল ফ্যাট থাকে, প্লাস মিষ্টি হবার কারণে কিন্তু লাল আলু সকল বাচ্চা কিন্তু খুব বেশি পছন্দ করে। আর তোমরা যারা 2 বছরের নিচে বাচ্চাদের দিতে চাও তারা কিন্তু উইদাউট সুগার বা কোনো কিছু মিষ্টি জাতীয় দিতে পারো। আমার বেবি কিন্তু একটু সুগার বেশি খায়, সুতরাং আমি এর মধ্যে কিন্তু এখন চিনি অ্যাড করব, কারণ লাল আলু যেটা ন্যাচারাল সুগার সেটা কিন্তু 2 বছর আগে অবধি দেবে। 2 বছর পরে বেবিরা একটু চিনি খেতে ভালোবাসে, আর আমি 2 বছর পরেই কিন্তু বেবিদের সুগার অ্যাড করেছি। এর সাথে দিয়ে দেবো দেখো একটা ডিম। আমার কোয়ান্টিটি অনুযায়ী আমি ডিম দিচ্ছি, তোমরা যদি একটু বেশি করো তাহলে 2টো ডিম দিয়ে দিও। আর সাথে কি দেবে, আটা বা ময়দা। আমি এখানে একটুখানি ময়দা দিয়েছি, জাস্ট সামান্য পরিমাণে। তোমরা চাইলে কিন্তু আটাও অ্যাড করতে পারো, এতে একটু ক্রিস্পি আর ক্রাঞ্চি হবে, সেটা বেবি কিন্তু খেতে ভালো লাগবে। আর ডিমের কারণে কিন্তু এটা ভীষণ সফট হবে। তো দেখো বন্ধু, এবার সাথে আমি একটু সামান্য পরিমাণে নুন আর একটু চিনিও অ্যাড করে দিচ্ছি, যাতে স্বাদটা ব্যালেন্স হয়ে যায়। তোমরা কিন্তু 2 বছরের নিচে যারা বেবিরা আছে তাদেরকে এই কিছু অ্যাড করার দরকার নেই তোমার বেবির, কারণ 2 বছরের নিচে বেবিদের এত ডিমান্ড থাকে না। তোমরা 1 ইয়ার প্লাস বেবিদেরও দিতে পারো, অনলি এটা করেই খালি মানে বেক করে দিয়ে দিলে হয়ে যাবে। আমার 2 বছরের বেবি প্লাস, তাই আমি একটু সুগার দিয়েছি। তো দেখো ফ্রেন্ডস, এখানে কিন্তু একটা প্যান বসে নিয়ে একটু আমি ঘি অ্যাড করেছি। ঘি অ্যাড করে চারিদিকে একটু মিশিয়ে নেবো। তোমরা কিন্তু এখানে চাইলে বাটার অ্যাড করতে পারো। তো ঘি অ্যাড করে চারিদিকে এটাকে শেপ করে দিয়ে, এবার দেখো আমি বাটি করে চামচ করে নিয়ে এক একটা করে রাউন্ড করে গোল গোল করে শেপ করে কিন্তু যটা হয় তটা এর মধ্যে দিয়ে ভালো করে কিন্তু আমি এটা এলট পালট করে আমি সেঁকে নেবো। আর এটা পুরো একটা নর্মাল একটা শেপ দিয়ে দেবো। দেখো, তোমরা যাদের বেবিদের কিন্তু কনস্টিপেশনের সমস্যা আছে তাদের কিন্তু লাল আলুটা দিও, যারা কিন্তু একটু রোগা পাতলা তাদেরও দিও, তাদের কিন্তু হেলথটা ভীষণ ভালো থাকবে। আর এটা যেহেতু একটা আঁশযুক্ত একটা কার্বোহাইড্রেট খাবার, তো তোমার বেবির কিন্তু পটির সমস্যাও দূর করে দেবে। তো দেখো, আমি একটু ঢাকা দিয়ে 2-4 মিনিটের জন্য এটাকে আবার একটা সাইড ভালো করে আমি কিন্তু মানে একটু ফ্রাই টাইপের করে নেবো, নিয়ে কিন্তু একটু আলগা করে উপর থেকে একটুখানি ঘি আর একটু ব্রাশ করে দেবো। এর মধ্যে কোনো রকম অয়েল যাবে না, ঘি কিন্তু ভীষণ ভালো। ঘিয়ে থাকা হেলদি ফ্যাট থাকে, ঘিয়ে যেগুলো থাকে সেগুলো কিন্তু তোমার বেবির কিন্তু ব্রেন ডেভেলপমেন্টের সাথে করে, মানে তোমার বেবির হেলথের সাথে সাথে কিন্তু ব্রেন ডেভেলপমেন্ট হবে এই খাবারে। তো কেমন হবে বলো তো, 2 in 1 না? তো দেখো বন্ধুরা, একটা সাইড হয়ে যাবে, আমি আরেকটা সাইড কিন্তু ভালোভাবে কিন্তু উল্টে দেবো।
অ্যান্ড সেম পদ্ধতিতে কিন্তু আরেকটু আমি ঢাকনা দিয়ে কিন্তু একটুখানি সেম পদ্ধতিতে ওই সাইডটাও কিন্তু একটুখানি ভালো করে ফ্রাই করে নেবো। অ্যান্ড দেখো সবটাই কিন্তু হচ্ছে ঘিয়ে, ঠিক আছে, কোনো রকম এখানে অয়েল দেওয়ার দরকার নেই। তোমরা চাইলে কিন্তু এটা বাটারের জন্য বাটারও করতে পারো। ঘি আর বাটারের দুটো টেস্ট মিলিয়ে কিন্তু এই খাবারটা কিন্তু ইয়াম্মি বানিয়ে দেয়। আর আমি আবারও বলছি 1 থেকে 2 বছরের মধ্যে বাচ্চাদের কিন্তু উইদাউট সুগার দিও, নাহলে কিন্তু ওদের তাহলে ভালো লাগবে। আর 2 বছরের ওপরে বেবি তাদের কিন্তু একটু সুগার অবশ্যই অ্যাড করো, নাহলে কিন্তু ওরা ঠিক মতন খেতে চাইবে না, যদি সে সুগার খেতে চায়, মানে একটু সামান্য পরিমাণ চিনি। দেখো আমার কিন্তু এখানে সব কটা ফ্রাই হয়ে গেছে, দেখতে পাচ্ছ কতটা লোভনীয় লাগছে, মনে হচ্ছে না চিকেন পকোড়া, লাইক চিকেন পকোড়া। তো তোমার বেবিদের কিন্তু এইগুলো বানাবে, এইগুলো খেতে এত সুন্দর লাগে, তোমার বেবিরা ভীষণ ভালোবেসে খাবে। তো দেখো আমি কিন্তু আমার আয়নকে এরকম করে দেই, আর সে কিন্তু খুব ভালোবাসে। তোমরা কিন্তু এটা সকাল বা বিকালে যে কোনো একটা নাস্তা হিসেবে, টিফিন হিসেবে দিতে পারো, তোমরা অ্যাজ আ স্ন্যাক্স, স্কুল টিফিন যেরকমটাও সেরকমভাবে দিতে পারো। সাথে এরকম একটুখানি কেচাপ দিয়ে দিও, তাতে কিন্তু একটু মিষ্টির স্বাদটা পেয়ে যাবে। সাথে কেচাপ দিয়ে কিন্তু বাচ্চারা আরও বেশি ভালো করে খায়। সবসময় মনে রাখতে হবে বাচ্চারা কীভাবে খেতে চায়, বাচ্চারা কীভাবে লোভনীয় ওদের অ্যাট্রাকশন দিয়ে বাচ্চাদের খাওয়াতে পারবো। তো দেখো বন্ধুরা এটা কতটা সফট, কতটা জুইসি হয়েছে তোমরা বুঝতেই পারছো। এবারে চলো এটা আমি রেডি করে নিয়েছি, এবার আমি আমার আয়নের কাছে নিয়ে যাব, অ্যান্ড নিয়ে গিয়ে ওকে জাস্ট দেখাবো অ্যান্ড ও কতটা ইয়াম্মি করে খায়। আর এই সবটাই কিন্তু আমি খেলার ছলে ওকে খাবিয়েছি, অনেকটা ও এনার্জিবল একটা বয়, ও খেলছে আর খাচ্ছে। সো তোমরা খালি দেখতে থাকো। আর তোমাদের বেবি যদি এরকম থাকে তোমরা কিন্তু একবার অবশ্যই এই রেসিপিটা ট্রাই করো। ভীষণ হেলদি, আর যদি হেলদি অ্যান্ড মানে ফাইবারযুক্ত যদি খাবার বলো তাহলে কিন্তু এই লাল আলুর যে প্যানকেক এটা কিন্তু আমার বেবিকে দেওয়া মাস্টই মাস্ট। তো চলো বন্ধুরা ভিডিওটা আশা করছি ভালো লাগছে। চলো আমরা আয়নকে বা খাবি নিয়ে দেখতে থাকো, সঙ্গে থাকো, কতটা ইয়াম্মি করে খাবে। ওরা অনেক অনেক কান্নাকাটি করেছে স্পাইডারম্যান, আর তারপর বলছে হাউ মাউ খাও আয়নের গন্ধ পাও, হাউ মাউ খাও আয়নের গন্ধ পাও। আয়ন তাড়াতাড়ি এগুলো ফিনিশ করে দিলে আমি নিয়ে যাব ঘুরতে, তাই তো ভাই? ও তুমি কোথায় ঘুরতে যাবে? কোন পার্কে বলো? কোন পার্কে? কোন পার্কে? আর আমি কিন্তু ওকে কিন্তু এরকম গল্পের ছলে গল্প করতে করতেই খাওয়াই। তোমরা কিন্তু ওকে একটু টাইম দেবে, তোমাদের বেবিদেরকে টাইম দেবে, খাবার দিয়ে এদিক ওদিক কোথাও চলে যাবে না। দেখবে ওরা গল্পের মাধ্যমে কবে যে কখন যে খাবারটা ফিনিশ করবে তোমরা নিজেরাই বুঝতে পারবে না। টাইগার লায়ন দেখেছিলাম, তাই তো? এটা চাইলে কিন্তু রেখে খেতে পারো, এটা চাইলে কিন্তু অ্যাজ আ স্কুলের টিফিন কিন্তু তোমরা তোমাদের বেবিদের দিতে পারো। প্রথম একটু যদি খেতে না চায় একটু মিষ্টিটা চিনিটা তোমরা একটু বেশি দেওয়ার চেষ্টা করবে, এতে কিন্তু ওরা খেতে ভালোবাসে। যারা চিনি খেতে ভালোবাসে, নাহলে এর মধ্যে কোনো রকম চিনিও দেওয়ার দরকার পড়ে না, কিন্তু আমার আয়ন একটু চিনি খেতে ভালোবাসে, তো তাই তো আয়ন? হ্যাঁ, সো ওর জন্য দিয়েছি এগুলো, তখন তোমরাও খেতে পারো। আর এটা একবার করে রাখলে না, যখন তখন ঘুরতে ফিরতে ওকে কিন্তু দিতে থাকতে পারো, মানে অন্য কিছু আর ক্যাডবেরি কেক এইসব জাতীয় না দিয়ে এইরকম জিনিস কিন্তু করে রেখে দাও। যখনই খিদে পাবে মাম্মি কিছু দাও, তখন একটা করে কিন্তু এটা প্যানকেকটা হাতে ধরিয়ে দিতে পারো। এটা আলুর তৈরি, মিষ্টি আলুর, যেটা কিন্তু ভীষণ একটা হেলদি খাবার। অবশ্যই একবার ট্রাই করো। হ্যাঁ, আবারও বলবো যদি তোমার বেবিরা না খায় তাহলে একটু মিষ্টিটা একটু বাড়িয়ে দিও, মিষ্টিটা একটু দিও। সো একটু নুন আর মিষ্টিটা একটু বেশি দিয়ে দিও, তাহলে কিন্তু বেবিরা ইয়াম্মি করে খাবে, ভীষণ ইয়াম্মি। কিন্তু একবার ট্রাই করো কিন্তু অবশ্যই। তাই তো। তো চলো বন্ধুরা ভিডিওটা অবশ্যই আশা করছি তোমাদের ভালো লেগেছে, যদি ভালো লাগে একবার অবশ্যই ট্রাই করো কিন্তু। তো আজকের জন্য টাটা, বাই বাই।